এলাকাবাসী আমাদের এলাকা আমার সোনার বাংলায় মাদক ব্যবসায়ীর ঠাঁই নাই। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত সমাজ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে সচেতন যুব সমাজ ও স্বল্পমারিয়া গ্রামবাসীর উদ্যোগে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। এই মাদক রোববার সকাল 11টায় অনুষ্ঠিত হয় এ মাদক বিরোধী মানববন্ধন। এ ব্যাপারে ভূমিকা রাখতে সচেতন যুব সমাজ ও এলাকাবাসীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেয় স্থানীয় সর্বস্তরের মানুষ। আমি তোমাদের জন্য মদ এবং যাবতীয় যত নেশা দ্রব্য আছে আমি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছি। মিন আমালি শাইতান, এবং এই সকল কাজ হলো শয়তানের কাজ। এটা মাদক এমন একটা জিনিস, যেরকম ক্যান্সার মানুষের শরীরে ক্যান্সার আসছে, যেরকম মানুষের অস্তিত্ব থাকে না, একটা মানুষ যখন মাদক যখন পান করবে, মদ যখন পান করবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। আর মাদকের দ্বারা সে এমন ক্ষতিগ্রস্ত হবে, সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে, পরিবারকেও ক্ষতিগ্রস্ত করবে, সমাজকেও ক্ষতিগ্রস্ত করবে, পুরা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। এই মানব বিরোধী সচেতন থাকবো এবং আমরা নিজেরা প্রতিরোধ করব। আমাদের সন্তান নষ্ট হয়ে গেছে, সামনের দিনগুলা যাতে ভবিষ্যতে ভালো মতে চলতে পারে, এই মানববন্ধনে আমরা সবাই প্রতিশ্রুতি বন্ধ থাকব। ওদের মাঝে শত্রুতা বিদ্বেষ তৈরি করে দেয় এই মাদক। এই কারণে এই মাদক হচ্ছে এমন একটা জিনিস যে আজকে যে সেবন করে ওই ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যায়। আস্তে আস্তে ফ্যামিলি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, গ্রাম সব আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, মাদক এক নীরব ঘাতক। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়ে বিচ্ছেদের হার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার মূল কারণ মাদক। পাড়া মহল্লায় উঠতি বয়সের কিশোর গ্যাং গ্রুপগুলো যে অপরাধমূলক কাজ করছে তার পেছনে রয়েছে মাদকের ছোবল। মাদক দ্রব্য যেভাবে বেচা কিনা হইতেছে, যেভাবে আমাদের ছেলেপেলেরা নষ্ট হইতেছে, আমরা যদি এখনই এইগুলা প্রতিরোধ না করি তাহলে বর্তমান প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আমাদের এই এলাকা আমরা চলাফেরা করতে মান সম্মান নিয়ে থাকতে পারবো না। কোনো এলাকায় গিয়ে আমরা মুখ দেহানির মতো আমরা পরিস্থিতি থাকবে না। কাজেই এখনই আমাদের সময় যে এইগুলা আমরা প্রতিরোধ করা, যারা মাদকদ্রব্য ব্যবহার করে তাদেরকে আমরা নিষেধ করা, এবং কি নিষেধ না শুনলে আইনের হাতে সবদ্ধ করা। এটা যেহেতু আমাদের একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে, আমরা একবারে এটা নির্মূল করতে পারবো না। তাই পর্যায়ক্রমে আমাদের উদ্যোগে পর্যায়ক্রমে এটা বিলীন করতে হবে। আর এই জন্য আমাদেরকে ভূমিকা নিতে হবে। প্রশাসন বলেন, এই চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তাদের উপর যদি আপনারা ছাইড়া দেন তাহলে কিন্তু অবস্থা আরো ভয়াবহ হবে। আপনাদের পাশে আমি আছি ইনশাল্লাহ। আমার রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের সাথে আমি থাকবো। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ভাই থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে। আমি যে সমস্যাগুলো দেখছি অনেক ক্ষেত্রে নিজের পরিবারের কেউ থাকে, আত্মীয় থাকে, এখানে যদি কেউ আপনারা ছাড় দেন তাহলে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারবো না। আর বিশেষ করে ব্যবসায়ী দ্বারা এই এলাকায় যাতে ব্যবসা করতে না পারে এই বিষয়ে আপনারা সর্বোচ্চ উদ্যোগ নেবেন। আমি সাংবাদিক বাড়িদেরকে বলবো, আপনারা এই বিষয়টা প্রশাসনের কাছে তুলে ধরবেন, এই আমার কাছে তালিকাগুলি দিবেন, আমরা যাতে এদেরকে এই এলাকা থেকে নির্মূল করতে পারি। এই বিষয়ে সবাই আমার পাশে ইনশাআল্লাহ থাকবেন। বক্তারা বলেন, নিজ নিজ গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে একদিন পুরো সমাজ মাদক মুক্ত হবে। এ সময় এলাকার মুরব্বী, কিশোর, তরুণ ও যুব সমাজের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সবাই মিলে গ্রামকে মাদক মুক্ত করার জন্য শপথ গ্রহণ করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমার সোনার বাংলা।